এটা নিয়ে সন্দেহ আছে। ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারবে না। ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে। ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে। নাম্বার 1, ঈমানটা বিশুদ্ধ থাকতে হবে। ঈমানটা কি থাকতে হবে? বিশুদ্ধ থাকতে হবে। আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, অনেক মুসলমান বোনরা আছেন, সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে, কিন্তু আবার মাজারেও যায়, যে মাজারে কিছু মান্নত করে, কিছু টাকা পয়সা দেয়, মাজারে গিয়ে অনেকে সেজদা দেয়, অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে, বাবা আমাকে একটা ছেলে দিও, আমার একটা ছেলে সন্তান দরকার। আছে না? না, এগুলা সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। ভালো মুসলমান তো পরের কথা, আপনার যদি ঈমান নষ্ট হয়, আপনার যদি আকীদা খারাপ হয়, আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয়, তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ, আপনার নেকামলে করে কোনো লাভ হবে না। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ঈমানটাকে ঠিক রাখা, বিশ্বাসটা ঠিক রাখা। আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারোর শরীক সাব্যস্ত না করা। এখন আপনার দোয়া করতে হবে, কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছর বয়স যখন, তখন তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন, কাঁধে হাত রেখে বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা। চাওয়া, সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে? তাহলে কোন মাজারের কাছে আমরা সন্তান চাইবো না, আল্লাহর কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ঠিক একইভাবে আমার দোয়া, আমার ইবাদত বন্দেগী এটা মাজারে করার জিনিস না, এগুলো আরশে আল্লাহ, আরশের মালিকের কাছে পেশ করতে হবে। মাজারে যিনি শুয়ে আছেন উনি নিজেও আল্লাহর বান্দা, নিজেও আল্লাহর গোলাম, উনি নিজেও আল্লাহর কাছে মুখাপেক্ষী। আপনি গোলামের কাছে কেন চাইবেন? মালিকের কাছে চাইবেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভালো মুসলমান হওয়ার জন্য ঈমান ঠিক রাখতে হবে। ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে? অন্ধের মতো আনুগত্য কোন দলের করবেন, কোন ব্যক্তির করবেন? অন্ধের মতো আনুগত্য, সব কথা শুনবো, এটা কার হবে? শুধুমাত্র আল্লাহর। আর সবার এই বেলা এটা চলবে না। এমনকি আমিও যদি কথা বলি, কোন আলেমও যদি কথা বলে,